নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা প্রত্যেকেই সুখ চাই, আনন্দ চাই, কিন্তু দুঃখকে আমরা দূরে রাখতে চাই, দুঃখের নিবৃত্তি চাই, কিন্তু তা তো সম্ভব নয়। সুখ দুঃখ এই দুই নিয়েই আমাদের জীবন। দুঃখ কষ্ট নিয়ে মনে মনে অত ভেব না, এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। মহারাজ আরও বলছেন তাতে পরিস্থিতি আরও খারাপ হয়। শান্তভাবে সব দিক বজায় রেখে দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাবার চেষ্টা করো। তোমার অস্থিরতাকে অতিক্রম করো, যতটা পারো একে নিয়ন্ত্রণে রাখো। শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, জড়তা এইগুলিই বাধা। এরকম অবস্থায় পড়লেও আমাদের অধ্যাত্ম সাধনে ছেদ পড়া উচিত নয়। সংসারের থেকে ঈশ্বরকেই বেশি করে আঁকড়ে ধরো, তাতে তুমি শক্তি পাবে। এটাই হলো সবথেকে বেশি কার্যকরী পথ। আমাদের চাই সমতা, অন্তরের সমন্বয়। নিজেদের ও বাহ্য জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই। সঠিক দৃষ্টিভঙ্গি লাভ করে মৃত্যু ও দুঃখ দুর্দশা দুয়ের ওপরে ওঠো। আমরা আশা করি কিছুকাল পরে সূর্য আবার উদিত হবে। এই মিথ্যা আশা আমাদের দুর্বলতাকে একটি সুবিধা দানের মতো। জীবনের দুঃখ কষ্ট প্রকৃতপক্ষে আমাদের সহায়ক। পরাজয়কে জয়ের দিকে ফেরাও। সংসারকে আঁকড়ে থাকলে আমরা তার ওপরে উঠতে পারব না। ভক্তের ভেতর বীরের উদ্দীপনা চাই। এই শক্তির সঙ্গে দয়া ও সহানুভূতি থাকা উচিত। কঠোর ভাব ও নিষ্ঠুরতা সবসময় দুর্বলতার চিহ্ন। যারা সত্যই শক্তিমান, তারা দয়াপ্রবণ ও সহানুভূতিতে ভরপুর হয়ে থাকে। ঈশ্বরে বিশ্বাস রাখো, তাঁর সুরে সুর মিলিয়ে চলো, আর সেই সঙ্গে জীবনে বাস্তবতার মুখোমুখি হও। কিভাবে অবিচলিত থাকা যায় তা শিক্ষা করো। জীবন সম্বন্ধে ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে চললেই অবসাদ আসে। আমাদের প্রস্তুত থাকা উচিত জীবনে নিরন্তর সংগ্রামের সম্মুখীন হতে, তাদের মাধ্যমে গড়ে উঠতে এবং শেষে তাদের অতিক্রম করতে। এইভাবে আমরা উন্নতির ধারাকে অব্যাহত রাখতে পারি। প্রথমে আমাদের চাই সঠিক মানসিক দৃষ্টিভঙ্গি, বৌদ্ধিক প্রতিন্যাস, আর তারপর একে কার্যকরী করে আমাদের পূর্ণ সত্তার অঙ্গ করে তোলা। তোমরা দুঃখ দুর্দশার উপরে ওঠো। দুঃখ দুর্দশা কল্যাণকর হয় যদি তা আমাদের ঈশ্বর চিন্তামুখী করে দেয়। দুঃখের মুখোমুখি হয়ে তাদের ওপরে ওঠো। মনে করো তুমি কোনো একটি বিশেষ চিন্তা থেকে অব্যাহতি পাচ্ছ না। তার বিপরীত উচ্চতর ভাব বা চিন্তাটিকে ধরো। গভীরভাবে ওই চিন্তায় মগ্ন হও। উচ্চতর চিন্তা দিয়ে নিম্নতর চিন্তাকে দূর করে দাও। এই হলো সার্থক উদ্গতি। সত্য প্রায়ই এক আকস্মিক আঘাত রূপে দেখা দেয়। ওই আঘাতের পর আমরা আলোক পেয়ে থাকি, আর তারপর আমরা ঈশ্বরের সংলগ্ন হয়ে যাই। অশুভ কখনো কখনো ছদ্মবেশী শুভ আশীর্বাদ হয়ে আসে। ঈশ্বর প্রীতি আমাদের অনাসক্ত করে তোলে। এতে আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ি না। যে ঈশ্বরকে ভালোবাসে সে কাজ করে ভৃত্যরূপে নয়, প্রভুরূপে। প্রায় দেখা যায় কাজে বিফল হলে আমরা হতোদ্যম হয়ে পড়ি। কাজে সফলতা ও বিফলতার চেয়ে ঈশ্বরের ওপর বেশি নির্ভর করতে শিক্ষা করো। কোনো কাজে সফল না হলেও যদি আমরা সত্যই আপ্রাণ চেষ্টা করে থাকি, তাহলেই আমরা আত্ম উন্নতি কল্পে কাজ করেছি।
আমরা ঈশ্বরের নিকটতর হয়েছি। আধ্যাত্মিক স্তরে একেই সফলতা বলা হয়। এতে যা লাভ হয় তা স্থূল পার্থিব ক্ষতিকে পূরণ করে দেয়। কিন্তু প্রথম দিকে দৃঢ় সংকল্প ও সৎ সাহস থাকা অবশ্যই প্রয়োজন। আমাদের জীবনের দীর্ঘস্থায়ী উৎসগুলি অবিরত ধারায় প্রবাহমান। তার সংস্পর্শে আমাদের অবশ্যই আসতে হবে। অধ্যাত্ম সাধকের যখনই মনে হবে জীবনের স্রোত যেন বদ্ধ হয়ে গেছে বা জীবন একঘেয়ে হয়ে পড়েছে, তখনই তার উচিত নিজ ক্ষুদ্র সত্তাকে মন থেকে সরিয়ে দিয়ে বিশ্ব আত্মার সংস্পর্শে আসার চেষ্টা করা। যখন খুবই বিষাদগ্রস্ত হও, কেঁদো না, ঈশ্বরের জন্য ব্যাকুল হও। ঈশ্বর লাভ না হওয়ার ক্ষোভ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।